আচ্ছা, দেখো আমরা ফলাফল নিয়ে একটু আলোচনা করবো যে কিভাবে ওই রেজাল্টটা বানানো হয়। দেখো আমরা গ্রাজুয়ালি সব ডিসকাস করছি, কিন্তু প্রথমে আমরা ফ্যাকাল্টি পরিচিতি পেলাম, তারপর হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউশন জানলাম, দেন এখন আমরা হচ্ছে জানবো আলটিমেটলি ফলাফলটা কিভাবে তৈরি করা হয়। ফলাফলটার প্রক্রিয়াটা আমরা যদি মোটামুটি ক্লিয়ার রাখতে পারি, তাহলে সেই অনুযায়ী আমাদের প্রিপারেশন সাজানো সহজ হবে। ওকে, আচ্ছা দেখো ফলাফল তৈরি সংক্রান্ত আমাদের যে বিস্তারিত একটু দেখে দেখো। এখানে আমাদের এমসিকিউ টাইপের পরীক্ষা হচ্ছে, এটা আমরা জেনে গিয়েছি। বিউপি একমাত্র পাবলিক ইউনিভার্সিটি যেখানে 0.50 নেগেটিভ মার্ক, মানে ভাবা যায় যে 0.50 নেগেটিভ মার্ক, মানে একটা ভুলের জন্য তোমার হাফ মার্কস কাটা যাবে, দুইটা ভুল করলে 1 মার্কস কাটা যাচ্ছে, আবার ওই ভুল কোশ্চেন্সের জন্য 2 মার্কস যাচ্ছে, তার মানে টোটাল 3 মার্কস চলে যাচ্ছে। সহজ একটা ইকুয়েশন দিয়ে, হ্যাঁ মনে করো তুমি 5টা সঠিক আনসার করেছো, হ্যাঁ আচ্ছা মনে করো একটা পরীক্ষায় 10টা কোশ্চেন, 10টা কোশ্চেনের মধ্যে তুমি 5টা হচ্ছে সঠিক করেছো, আর 2টা হচ্ছে ভুল করেছো, আর 3টা হচ্ছে স্কিপ করেছো। এই 5-এর জন্য 5 মার্কস, 2টা ভুল করার কারণে কত বাদ যাবে তাহলে? 1 মার্কস বাদ যাবে, তাহলে থাকছে কত বলো? থাকছে কত বলো? 4 মার্কস। তার মানে তুমি 10 মার্কসের মধ্যে কোশ্চেন্স আনসার করেছো 7টা কোশ্চেন্স, 2টা ভুল গিয়েছে, 2টা ভুল করার জন্য তোমার চলে গেল 1 মার্কস হাফ হাফ করে, আর এই 5টা রাইটের জন্য 5 মার্কস ছিল, হ্যাঁ তার মানে 1 চলে গেল, থাকে 4, তাহলে 7 মার্কসের আনসার করে পাচ্ছ তুমি 4। মানে এই 0.50 নেগেটিভ মার্কিং কিন্তু একটা বড় বার্ডেন বিউপিতে চান্স পাওয়ার ক্ষেত্রে। তো আমরা যখন আমাদের এখানে তোমাদেরকে হচ্ছে পরীক্ষাগুলো নিব, তখন এই নেগেটিভ মার্কিং কনসিডার করে রেজাল্ট পাবলিশ করবো, এতে করে তুমি তোমার নেগেটিভ মার্কিং এর খুব ভালো একটা প্র্যাকটিস করতে পারবা সলিউশন করার জন্য এই বিষয়টা বা এই সমস্যাটা। বুঝতে পেরেছো? তার মানে মাথা অবশ্যই রাখতে হবে বিউপি একমাত্র ইউনিভার্সিটি যেখানে তোমাকে 0.50 মার্কস ডিডাক্ট করা হবে ফর ইচ রং আনসার। তো এই ক্যালকুলেশন মাথায় কিন্তু প্রিপারেশন নিতে হবে। ওকে, আচ্ছা এবং আমরা জানি যে শুধুমাত্র বাংলা ছাড়া বাকি সব সেকশনের কোশ্চেন ইংলিশে হবে, শুধুমাত্র সায়েন্স ফ্যাকাল্টিতে সায়েন্সের বিষয়গুলোতে কি হবে, বাংলা পাশাপাশি সরি ইংলিশের পাশাপাশি বাংলা ট্রান্সলেশনে থাকবে। গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আমরা অনেকে জানতাম না বা জানি না। হ্যাঁ দেখো বিউপিতে নির্দিষ্ট কোনো পাস মার্কস নেই, অর্থাৎ কোনো পাসিং বার নেই। ওকে, আমি যে স্কোরটা পাবো টোটাল, মনে করো তুমি সব কাটমাট করে, হ্যাঁ সবকিছু মিলিয়ে তুমি পেয়েছো মনে করো 60, এই 60 তোমার মার্কস, এই 60 মার্কস অনুযায়ী তোমার মেরিট হবে। তুমি কোন টোটাল পাস করেছো কিনা বা সাবজেক্ট পাস করেছো কিনা এরকম কোনো কন্ডিশন বিউপিতে নেই। তোমার টোটাল যে অবটেইনড মার্কস থাকবে, টোটাল স্কোরটা থাকবে, সেটা কাউন্ট করে মেরিট লিস্ট তৈরি করা হবে। তবে তবে বিউপিতে একটা কন্ডিশন আছে সাবজেক্ট ওয়াইজ, সেটা হচ্ছে শুধুমাত্র ইংরেজি সাবজেক্টে তোমাকে 40% মার্কস রাখতে হবে। তার মানে মনে করো এফএডব্লিউসি ইংলিশ কত 40 মার্কস, এই 40 মার্কসকে আমরা যদি 40% করে মোটামুটি 16-র মতো থাকে, তাই না? তার মানে ইংলিশে তোমাকে মিনিমাম 16 পেতে হবে, আর কোনো কন্ডিশন নেই। তার মানে আর বাকি সাবজেক্টের জন্য কোনো পাসিং কন্ডিশন নেই, অথবা টোটাল কোনো পাসিং বার নেই, জাস্ট শুধুমাত্র ইংলিশে 40% মার্কস রাখতে হবে। অর্থাৎ মনে করো 40 টোটাল মার্কস হলে ইংলিশে এফএডব্লিউএস 16 পেতে হচ্ছে, এবং এই 16 কিন্তু টোটাল মার্কস, মানে নেগেটিভ মার্কিং কনসিডার করার পর ফাইনালি অবটেইনড স্কোর কত সেটা, 16টা সঠিক আছে কিনা সেটা না, টোটাল প্রাপ্ত মার্কস 16 হতে হবে। ক্লিয়ার? আমরা বুঝতে পেরেছি এই কোয়েশনটা? অর্থাৎ শুধুমাত্র আমাকে ইংলিশে পাস করতে হবে, অন্য কোনো সাবজেক্টে আমাকে পাস করতে হবে না। ওকে, আচ্ছা এটা গেল আমাদের মেইন এক্সাম কন্ডিশন। আমাদের প্রিভিয়াস যে রেজাল্ট আছে, ফর এক্সাম্পল এসএসসি এবং এইচএসসি, এগুলোর উপর বিউপিতে কিছু মার্কস আছে। আগেই বলে রাখি, এটা নিয়ে আমাদের অনেক কোয়েশ্চেন ফেস করতে হয় যে ভাই আমার মার্কস তো কম, এখন আমি কি পরীক্ষা দিব কিনা। দেখো চান্স পাওয়া না পাওয়াটা ডিফাইন করবে মেইনলি হচ্ছে তোমার মেইন এক্সাম, এসএসসি বা এইচএসসি মার্কসটা না। আর আরেকটা মজার বিষয় হচ্ছে এসএসসি বা এইচএসসি জিপের উপরে বিউপিতে মার্কস কাউন্ট করে না, তোমার মার্কসের উপর কাউন্ট করবে বিউপিতে মার্কসটা। এত করে কি হবে, এত করে অনেকটা লেভেল প্লেইং ফিল্ড হয়। কেন? কারণ তুমি দেখো একটা ছোট্ট এক্সাম্পল যদি দিই আমি, কখনো কি দেখেছো যে মনে করো তোমার এসএসসি পরীক্ষা হয়েছে মনে করো 1000 মার্কসে, হ্যাঁ এই 1000-এর মধ্যে 1000 কেউ পেয়েছে এমন হয়? হয় না কিন্তু, তাই না? কিন্তু জিপিএ 5-এ 5 পেয়েছে, এরকম হয় না বলো? জিপিএ 5-এ 5 হয়েছে এরকম কিন্তু হয়, হয়তো, তাই না? তার মানে যদি তোমার এসএসসি এবং এইচএসসি জিপিএর ভিত্তিতে হতো, তাহলে কিন্তু অনেকে 45-এ 45 পেয়ে যেত। কিন্তু হচ্ছে কিসের ভিত্তিতে? মার্কসের ভিত্তিতে। আর মার্কস কিন্তু ফুল মার্কস কেউ পায় না, তাই না? তার মানে এই যে 45-এর যেই প্রিভিয়াস রেজাল্টের উপর মার্কস থাকছে বিউপিতে, সে 45-এ কেউ 45 পায় না। হ্যাঁ, এখন যদি বলো ভাই অ্যাভারেজ কত থাকে, অ্যাভারেজ আসলে আমি যদি বলি তোমাদেরকে মোটামুটি এই যে
33 থেকে মোটামুটি 40 এরকম থাকে আর কি, ঠিক আছে। আর 40টা হচ্ছে খুব বেয়ার কেস, আলটিমেটলি তোমার 33 থেকে মোটামুটি 36 এমন থাকে সবারই স্কোর। আর আলটিমেটলি তুমি মেন এক্সাম কত ভালো করবা সেটাই মোটামুটি ডিফাইন করে দিবে এটা তুমি চান্স পাচ্ছ কি পাচ্ছ না। তার মানে আজকের পর থেকে তোমার এই এসএসসি এইচএসসি মার্কসের উপরে বিউপিতে কত মার্কস আসছে এই ক্যালকুলেশনে যাওয়ার দরকার নেই। তোমার মেইন ফোকাস তুমি মেইন এক্সামে ভালো মার্কস পেতে হবে, এই টার্গেট রাখতে হবে। ক্লিয়ার? বুঝতে ওকে, বুঝতে পেরেছি? ওকে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, এবার আমরা একটু ক্যালকুলেশনে যাই, জেনে রাখবো যে কিভাবে এই মার্কস ক্যালকুলেশনটা হয়ে থাকে। দেখো যদি আমি বলি, দেখো এসএসসির জন্য আমাদের 20% হচ্ছে বরাদ্দ, এইচএসসির জন্য আমাদের 25% বরাদ্দ, আর এই 20% আর হচ্ছে 25% মিলেই হবে আমাদের 45। হ্যাঁ, এখন কথা হলো ভাই আমি তো পরীক্ষা দিচ্ছি এফবিএস এ 75 এ, এফএডব্লিউএস এ 100 তে, তাহলে এখানে যদি আমার 45, ফাইনাল ক্যালকুলেশনটা কিভাবে হচ্ছে? দেখো ফাইনাল ক্যালকুলেশন কিভাবে হয় এটা আমরা এখন দেখবো। দেখো একটু আগে বলেছি, তারপর একটু মানে রিটেন হইতে বলি। দেখো বিউপি ফলাফল তৈরিতে তোমার জিপিএ কেনা, তোমার এসএসসি এবং এইচএসসির সর্বমোট মার্কসকে বিবেচনা করা হবে, জিপিএটাকে না। একটু আগে বলেছি সেটা, ঠিক আছে। তার মানে তুমি এসএসসি যে মার্কসটা পেয়েছো সেটাকে 20% কনভার্ট করা হবে, এইচএসসি তে যে মার্কসটা পেয়েছো সেটাকে 25% বা 25 কনভার্ট করা হবে। ওকে, আর এই এসএসসি তে 20% আর এইচএসসি তে হচ্ছে 25%, এই হচ্ছে 45%। আর বাকি 55% কোথেকে আসবে, তাই না? মনে করো এফএসটি বা সায়েন্সে হচ্ছে 60 পরীক্ষা হচ্ছে, এফবিএস বা বিবিএ তে 75 পরীক্ষা হচ্ছে, এফএডব্লিউএস বা এফট্রিপলএস 100 পরীক্ষা হচ্ছে। ওই 100 এর মধ্যে তুমি যা পাচ্ছ ওইটাকে 55 কনভার্ট করা হবে। কততে কনভার্ট করা হবে? 55 কনভার্ট করা হচ্ছে, ঠিক আছে। তার মানে এই এমসিকিউ তে তুমি যা পাচ্ছ এটাকে 55 কনভার্ট করা হবে। আর ফাইনালি তোমার এই 55 আর হচ্ছে এসএসসি বা এইচএসসি 45, এই দুইটা মিলেই হবে কত? এই দুইটা মিলেই হবে হচ্ছে ফাইনালি 100 মার্কের ক্যালকুলেশন। ক্লিয়ার সবাই? বুঝতে পেরেছি? জি ভাই। এই স্লাইড দেখে আর কোনো কোশ্চেন আছে? কার কোনো কোশ্চেন্স? হচ্ছে আমাদের, হ্যাঁ আবার বলো, আমি শুনতে পাই না, আবার বলো। আচ্ছা, ওকে, এখন আমরা আরো ইন ডিটেইলস এই যে 45% যে মার্কসটা, তার মানে এসএসসি হচ্ছে আমার 20, এইচএসসি হচ্ছে 25, এইটা আসলে কিভাবে ক্যালকুলেশন একটু দেখে নিই আমরা, ঠিক আছে। তোমাদের এই ক্যালকুলেশন যাওয়ার দরকার নেই, বাট একটু জেনে রাখা ভালো। হ্যাঁ, আচ্ছা দেখো আমরা একটু এসএসসি এবং এইচএসসি হিসাবটা করি। দেখো বিউপি সাধারণত এসএসসি থেকে শারীরিক শিক্ষা এবং ক্যারিয়ার শিক্ষার এই সর্বমোট একটা মার্কস আছে, যেমন তোমার শারীরিক শিক্ষা 100, ক্যারিয়ার হচ্ছে 50, এই 150 মার্ক বাদ দেওয়া হয় এই এসএসসি থেকে, ঠিক আছে। আর চতুর্থ বিষয় যেটা আমাদের ফোর্থ সাবজেক্ট বা অপশনাল, যেটা এখান থেকে হচ্ছে 40 বাদ দেয়, তাহলে বাদ চলে যাচ্ছে কত? 150 আর 40 কত বাদ যাচ্ছে? 190। তার মানে ফর এক্সাম্পল এসএসসি পরীক্ষা হচ্ছে 1300-তে, হ্যাঁ 190 বাদ যাচ্ছে, থাকছে কত? থাকছে 1010। তার মানে ইন টোটাল এই 1010 মার্কসের মধ্যে তুমি কত পেয়েছো এইটা কনসিডার করা হয় আর কি। ওকে, আচ্ছা আবার অন্যদিকে এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে তোমার যে চতুর্থ বিষয়টা রয়েছে মানে ফোর্থ সাবজেক্ট বা অপশনাল, এখানে তোমাকে 80 বাদ দেওয়া হবে, তাহলে তোমার 1300 মার্কসের মধ্যে 80 বাদ দিলে থাকবে কত? 1220। তার মানে এই 1220 এর মধ্যে তুমি কত পাচ্ছ এইটা ফাইনালি ক্যালকুলেট করা হবে, ঠিক আছে। তো এই দুইটা ক্যালকুলেশনের উপর ভিত্তি করে এসএসসি কে 20% এবং এইচএসসি কে 25 কনভার্ট করা হবে। একটা এক্সাম্পল দিই, মনে করো একজন শিক্ষার্থী এসএসসি তে পেয়েছে 110 এর মধ্যে 1029, তাহলে আমরা যদি তাকে 20% কনভার্ট করি তাহলে আমরা পাচ্ছি 18.54, অর্থাৎ সে 20 এর মধ্যে কত পেলো? 18.54। ওকে, আবার একজন এইচএসসি শিক্ষার্থী মনে করো 1220 মার্কসের মধ্যে 1091 পেলো, তাহলে সে 25% কত পাচ্ছে? দেখো 22.35। তার মানে এখানে সে 25 এর মধ্যে কত পাচ্ছে? 22.35 পাচ্ছে। তাহলে এই তার এসএসসি তে 18.54, আবার এইচএসসি তে হচ্ছে 22.35, এই দুইটা মিলে শেষে 45 কত পাচ্ছে? 40.89 পাচ্ছে আউট অফ কত? আউট অফ 45। ক্লিয়ার? এই ক্যালকুলেশনটা হিসাব করে মেনলি বিউপিতে এই এসএসসি এবং এইচএসসি মার্কসটাকে হিসাব করা হয়। আমরা বুঝতে পেরেছি? ক্লিয়ার আমরা সবাই? বুঝতে পেরেছি কি? জি ভাইয়া। ওকে, আচ্ছা এখন আমরা চলে যাব আমাদের একটা কমন কোয়েশ্চেন্সে, যে ভাইয়া
কোন ফ্যাকাল্টিতে কত মার্কস পেলে মোটামুটি একটা ভালো স্কোর বলা যেতে পারে, ঠিক আছে।